একটা কথা মানতে হবে, এই যুগে নারীর ভালোবাসা পেতে গেলে কাগজের নোট আপনার হাতে থাকাই লাগবে। তো ভিউয়ার, নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। তো আপনি ভিডিও শুরুতে যার ভিডিওটি দেখলেন, আপনি চাইলে কিন্তু আপনার যে কোনো নর্মাল ভিডিও কিন্তু আপনি ঠিক এই টাইপের এডিটিং কিন্তু করতে পারবেন। কীভাবে করবেন? এটা করতে হলে কিন্তু আপনাকে অবশ্যই আপনার মোবাইলে কিন্তু এই ক্যাপকাট অ্যাপটি দেখতে পাচ্ছেন, এইটা কিন্তু থাকতে হবে। আর না থাকলে আপনি ইনস্টল করে নেবেন গুগল প্লে স্টোর থেকে। তো ক্যাপকাট অ্যাপটি ইনস্টল করে নেওয়ার পর আপনি কী করবেন, চলে আসবেন আপনার ক্যাপকাট অ্যাপে। তো ক্যাপকাট অ্যাপে চলে আসার পর আপনি এখান থেকে ভিডিও এডিট করার জন্য এইখান থেকে দেখতে পাবেন নিউ প্রজেক্ট নামে একটি অপশন থাকবে, আপনি এইখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এইখান থেকে আপনি আপনার মোবাইলের যতগুলো ভিডিও রয়েছে আপনি কিন্তু এখানে দেখতে পারবেন। তো এইখান থেকে আপনি যে নর্মাল ভিডিওটি আপনি এডিট করবেন, আপনি কি করবেন, ওই ভিডিওটা এখান থেকে খুঁজে বের করে আপনি ভিডিওর উপরে একটি ক্লিক করবেন। তো ভিডিওর উপরে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার ভিডিওটি চলে আসবে। এখন আপনি এখান থেকে দেখতে পাবেন এই যে অ্যাড লেখা রয়েছে, অ্যাডে আপনি ক্লিক করে দেবেন। অ্যাডে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার এই ভিডিওটি আরও একটি নতুন ইন্টারভিউতে কিন্তু চলে আসবে। তো এইখানে চলে আসার পর আপনি কি করবেন, এখান থেকে দেখতে পাবেন এই যে ওভারলে নামে একটি অপশন থাকবে, এইখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন অ্যাড ওভারলে, আপনি এইখানে আবার একটি ক্লিক করবেন। তো এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার মোবাইলের আবারও সমস্ত ভিডিও কিন্তু এখান থেকে চলে আসবে। তো এখন আপনি এখান থেকে কিছুক্ষণ আগে যে ভিডিওটি নিয়েছিলেন, আপনি কি করবেন, ঠিক সেম ভিডিওটাই আপনি এখানে আবারও ক্লিক করে সিলেক্ট করে দেবেন। এবং এখান থেকে আপনি দেখতে পাবেন এই অ্যাড লেখা রয়েছে, অ্যাডে আবার ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করে দেওয়ার পর এখন কিন্তু আপনার একই ভিডিও কিন্তু দুইবার কিন্তু চলে আসছে, মানে ডাবল কিন্তু হয়ে গেছে। তো এখন আপনি কি করবেন, এই যে আপনি পরবর্তী যে ভিডিওটা নিয়ে আসলেন এইটা আপনি এখান থেকে জুম করে আগেরটা সমান এখান থেকে করে দিবেন। তো আগেরটা সমান করে দেওয়ার পর এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে নিচে অনেকগুলো অপশন থাকবে, এইগুলোর মধ্যে আপনি এখানে দেখতে পাবেন এই যে ভলিউম নামে একটা অপশন থাকবে, আপনি এইখানে ক্লিক করবেন। তো ভলিউমে ক্লিক করে দেওয়ার পর নিচের যে আপনার ভিডিওটা রয়েছে এইটার ভলিউম আপনি এখান থেকে একদম 0 করে দিবেন। তো এখান থেকে ভলিউম 0 করে দেওয়ার পর এখানে দেখতে পাবেন এই যে টিক মার্ক রয়েছে কর্নারে, আপনি টিক মার্কে ক্লিক করবেন। টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর এইগুলোকে আপনি এইভাবে টানবেন। টানার পর এখান থেকে আপনি আরও একটি অপশন পেয়ে যাবেন, এখানে দেখতে পাবেন এই যে রিমুভ বিজি নামে। তো আপনি এইখানে একটি ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন অটো রিমুভাল, আপনি কী করবেন, এইখানে ক্লিক করবেন। তো এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এইখানে দেখতে পাবেন আপনার এইখানে কিন্তু বেশ কিছুক্ষণ লুট নিয়ে কিন্তু এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ কিন্তু হয়ে যাবে। তো এই পর্যন্ত কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু ওয়েট করতে হবে। তো দেখতে পাচ্ছেন এখান থেকে ব্যাকগ্রাউন্ডটি কিন্তু রিমুভ হয়ে গেছে। তো ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে যাওয়ার পর আপনি এখান থেকে দেখতে পাবেন এই যে টিক মার্ক থাকবে, আপনি এখানে আবারও টিক মার্কে ক্লিক করে দেবেন। টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে ব্যাক বাটন রয়েছে, আপনি কী করবেন, এইখানে ক্লিক করবেন। আবারও এখান থেকে এই ব্যাক বাটনে ক্লিক করবেন। আবার এখান থেকে ব্যাক করে আপনি ভিডিও শুরুর যে ইন্টারফেস রয়েছে আপনি এইখানে চলে আসবেন। তো এইখান থেকে ভিডিও শুরুতে চলে আসার পর আপনার কিন্তু এখন একটি ইফেক্টের প্রয়োজন হবে। তার জন্য আপনি কী করবেন, এইগুলোকে টানবেন। টানার পর এখান থেকে দেখতে পাবেন এই যে কি ইফেক্ট নামে অপশন কিন্তু এখানে থাকবে, আপনি কী করবেন, এই ইফেক্টে ক্লিক করবেন। ইফেক্টে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন ভিডিও ইফেক্ট নামে একটা অপশন থাকবে, এইখানে ক্লিক করবেন। তো এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এখানে দেখতে পাবেন এই যে ট্রেন্ডিং অপশনে কিন্তু অটোমেটিক সিলেক্ট করা থাকবে, আপনি কী করবেন, এইখানে সিলেক্ট করে রেখে আপনি এগুলোকে উপর দিকে টানবেন। তো এইগুলোকে উপর দিকে টানার পর এখান থেকে দেখতে পাবেন এই যে ব্লার নামে একটা অপশন কিন্তু এখান থেকে পেয়ে যাবেন, মানে ইফেক্ট, আপনি এইখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি এই যে অ্যাডজাস্ট দেখতে পাবেন, এইখানে ক্লিক করবেন। অ্যাডজাস্টে ক্লিক করে দেওয়ার পর এইটা আপনি আপনার ভিডিও অনুযায়ী রেখে দেবেন। আমি এখান থেকে 30 রেখে দিলাম, আপনি এখান থেকে 30-40 রেখে দেবেন। তারপর এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে টিক মার্ক রয়েছে, আপনি এখানে টিক মার্কে ক্লিক করে দেবেন এবং এই যে ইফেক্টটা আপনি ভিডিও শুরু এবং শেষ পর্যন্ত আপনি এখান থেকে টেনে দিয়ে দেবেন। তো দিয়ে দেওয়ার পর এখান থেকে আপনি কী করবেন, এই দেখতে পাচ্ছেন এখানে ব্যাক বাটন রয়েছে, এখানে আপনি কী করবেন, এখানে ক্লিক করে ব্যাক করবেন। আবার এখান থেকে ব্যাক করে আপনি ভিডিও শুরুর ইন্টারফেসে আপনি চলে আসবেন। তো এইখানে চলে আসার পর এখন আপনাকে কী করতে হবে, এইটার কিন্তু কালার গ্রেডিং করতে হবে। তার জন্য আপনি এইগুলোকে এইভাবে টানবেন। টানার পর আপনি এখান থেকে দেখতে পাবেন এই যে অ্যাডজাস্ট নামে একটা অপশন এখানে থাকবে, আপনি এইখানে ক্লিক করবেন। তো অ্যাডজাস্টে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে আবারও অ্যাডজাস্ট লেখা শো করবে, আপনি কী করবেন, এখানে ক্লিক করবেন। যদি শো না করে তাহলে আপনি এরকম ইন্টারফেস কিন্তু পেয়ে যাবেন। তো এমন ইন্টারফেস চলে আসার পর এইখান থেকে আপনি সবার আগে দেখতে পাবেন এই যে স্যাচুরেশন নামে অপশন থাকবে, আপনি এইখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করে দেওয়ার পর এইটা আপনি এখান থেকে বাড়িয়ে 20 থেকে 25% করে দেবেন এবং এইগুলোকে আপনি আবার এইভাবে টানবেন। টানার পর আপনি এখান থেকে দেখতে পাবেন এইখানে HSL নামে একটি অপশন থাকবে, আপনি কী করবেন, এইখানে ক্লিক করবেন। তো এইখান থেকে আপনি অনেকগুলো কালার দেখতে পাবেন, তার মধ্যে থেকে আপনি কী করবেন, এখান থেকে এই সবুজ কালার দেখতে পাচ্ছেন, এইখানে আপনি প্রথমে সিলেক্ট করবেন এবং সিলেক্ট করে দেওয়ার পর আপনি কী করবেন, উপরেরটা আপনি কী করবেন, এখান থেকে বাড়িয়ে আপনি একদম 0 করে দিবেন, এইটা এখান থেকে 0 করে দিবেন এবং এইটা এখান থেকে বাড়িয়ে দিবেন ফুল করে। তো এখন আপনি কী করবেন,
তো আপনি এখান থেকে এগুলো করে দেওয়ার পর আপনি আপনার মোবাইলের ব্যাক বাটনে ক্লিক করে ব্যাক করবেন এবং এগুলোকে আপনি আবারও এইভাবে টেনে একদম শেষের দিকে চলে আসবেন। শেষের দিকে চলে আসলে এইখান থেকে আপনি দেখতে পাবেন ডিগনিটি নামে একটি অপশন রয়েছে, এইখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এইটা আপনি এখান থেকে বাড়িয়ে 20 থেকে 25 করে দিবেন এবং এইখান থেকে দেখতে পাবেন এই যে টিক মার্ক রয়েছে, আপনি এইখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করে দেওয়ার পর এখন যদি আমি এখান থেকে ভিডিওটি প্লে করি তাহলে দেখতে পাবেন আমার এই ভিডিওটার ব্যাকগ্রাউন্ড কিন্তু একদম পরিবর্তন হয়ে গেছে। আপনি ভিডিওর শুরুতে যেমন দেখেছিলেন ঠিক তেমনই কিন্তু হয়ে গেছে।